গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকালে বহু রোদ্দুর ছিল, ওই জন্য আর বেরোয়নি। এখন বিকেলবেলা বেরোচ্ছি, এখানে একটা মার্কেট রয়েছে, তো সেই মার্কেটেই যাচ্ছি। চলো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে সব কিছু দোকান বসে গেছে, কিছু দোকান বসে, জুতোর দোকান বাচ্চাদের। এটা হচ্ছে এখানকার অটো স্ট্যান্ড। এই যে অটোগুলো দাঁড় করানো রয়েছে লাইন দিয়ে। এটা হচ্ছে এখানকার অটো স্ট্যান্ড। এই অটোগুলো র্যাপিডো, উবের সব কিছুতে এরা ইউজ হয়। নর্মাল তুমি বুকও করতে পারবে। এই সাইডের ভিউটা দেখো একবার সবাই। এদিক দিয়ে পুরো পাহাড়ের ভিউটা আসছে, খালি চোখে তো খুব সুন্দর লাগছে। এখানে একটা রেল লাইনও আছে, আমি সেই উপরে উঠছি। অনেক লোক আড্ডাও মারছে। এখান দিয়ে পাহাড়ের ভিউটা আরো সুন্দর দেখা যায়, তার জন্য উপরে উঠছি। এই হচ্ছে ট্রেন লাইন। এখান দিয়ে পাহাড়ের ভিউটা আরো সুন্দর লাগছে। ওই দূরে একটা মন্দির আছে। মন্দিরটা কিসের মন্দির দূর থেকে তো বুঝতে পারলাম না, কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছে, সেই জন্য তোমাদের জুম করে একবার দেখিয়ে দিলাম। খালি চোখে তো খুব ভালোই লাগছিল। বাহ, চাঁদটা কি সুন্দর লাগছে আজকে। অপূর্ব সুন্দর লাগছে। আমি ওই জন্য বিকেলবেলাকে একটু ঘুরতে এলাম। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমার মনে হয় এখানে ট্রেন চলাচল করে না, ওই জন্যেই সবাই এখানে আড্ডা মারছে। ভর্তি লোক, ভর্তি এখানে। এই যে লোক বসে আছে সব, রেল পাটারির উপরেই সব বসে আছে। বাচ্চারা খেলাধুলা করছে, এদিকেও বসে আছে। এই যে দুজন এখানে বসে আছে, এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। সব মিলিয়ে এক সুন্দর পরিবেশ। চলো এবার যাওয়া যাক। অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা মারলাম, ছবি ফবি তুললাম। যাওয়া যাক। এই এরিয়াটা হচ্ছে নবী মুম্বাই। এই পাহাড় ওপারটাই রয়েছে নবী মুম্বাই এয়ারপোর্ট, যেটা নতুন হয়েছে। চলো তাহলে যাওয়া যাক। এখানেও দোকানপাট খুলে গেছে। ওই সাইড দিয়েও রাস্তাটার ওই সাইডেও পাহাড় আছে। আমি ক্যামেরা জুম করছি,
খালি চোখে তো দেখাই যাচ্ছে ভালোভাবে, লেন্সে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা লেন্সে কতটা বুঝতে পারবে। আমি জুম করছি, এইবার আবছা বোঝা যাচ্ছে মনে হচ্ছে। এই নবী মুম্বাই এরিয়াটা পুরোটাই পাহাড়ে ঘেরা, পাহাড় কেটে রাস্তাঘাট, ফ্ল্যাট, এয়ারপোর্ট সব তৈরি হয়েছে। এখানে রাস্তার ওপর বড় মার্কেট বসে, দু সাইডে দোকান ভর্তি। যেমন গাড়ি চলাচল করছে তেমন লোকও ভর্তি, সব কেনাকাটা করছে। তো আমরাও বেরিয়েছি, টুকিটাকি যদি কেনার থাকে তো কিনবো। কিছু কেনার নেই অবশ্য, তো ও ভর্তি। এদিকে দেখো জামা প্যান্টের মার্কেট ভর্তি এখানে। আমরা একটু মার্কেটটা ঘুরছি, ভালো লাগছে। এখানকার লোকাল বাস, চলো একটু মার্কেটটা ঘুরে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। একটা জিনিস দেখো বন্ধুরা, একটা ট্যাক্সি অ্যাম্বাসাডার, তো কত সুন্দর সাজানো। এটা একটা দোকান, চলো সামনে যাই। ও চিকেনের আইটেম বিক্রি হচ্ছে সব। আসছি ওদিক দিয়ে ঘুরে আসি, তারপরে দেখছি কিছু নেওয়া যায় কিনা। বন্ধুরা আমরা মোবাইলের কভারের দোকানে এসেছিলাম দুটো কভার কিনতে। তো যে মোবাইল দিয়ে ভিডিও করছি সেই মোবাইলের একটা কভার, আমার আর একটা ফোনের কভার, তো দেখাচ্ছি তোমাদের। দুটো কভার নিয়েছি, এখন দরদাম চলছে। এই একটা কভার নিয়েছি, এই ফোনের এই একটা কভার নিয়েছি, দুটো কভার নেওয়া হয়েছে। এখন দরদাম তো চলছে, দেখা যাক কততে ডিল ফাইনাল হয়। তো ডিল ফাইনাল হলে নেবো, তার আগে তো নেওয়া যাবে না। বন্ধুরা এখান দিয়ে ম্যাঙ্গো নিয়ে নিলাম, আম কলা বিক্রি হচ্ছে, তো শুধু আমি আম নিয়েছি, আম নিয়ে নিয়েছি। পাথরকে ঝোলাচ্ছে, মেয়েদের জুয়েলারি। বন্ধুরা ওই মার্কেট থেকে তো বেরিয়ে গেছি, এই মার্কেট থেকে বেরিয়ে আমি একটা যাচ্ছি মলে, যেটা হচ্ছে এখানকার বিখ্যাত মল অরিয়ন মল। তো ওই মলের দিকেই এখন রওনা দিচ্ছি। যাওয়ার সময় দেখলাম এই ব্রিজগুলো কী সুন্দর, ব্রিজের তলাগুলো কী সুন্দর রং করেছে, ভালো লাগছে, কালারফুল করেছে, কী সুন্দর এঁকেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো মলের দিকে যাওয়া যাক, তোমাদের গিয়ে মলটা একটু ঘোরাবো, আমিও ঘুরবো। বন্ধুরা মলে তো আমরা পৌঁছে গেছি, তো চলো ঘুরে দেখাই। বন্ধুরা ওই মার্কেটে ঘুরে আমি তো এসেছি একটা এখানকার ফেমাস মল অরিয়ন মল।
যেটা পানমেলে উপস্থিত, পানমেল সিটিতে। মলটা অনেকটাই বড়। এখানে আবার ক্রিকেট খেলছে সবাই। মলের সাইডে একটা নেট করা রয়েছে, তো এখানেই ক্রিকেট প্র্যাকটিস একটা জায়গা রয়েছে, তাই প্র্যাকটিস করছে ওরা। মলটা এখান দিয়ে দেখাচ্ছি কতটা বড়। অরিয়ন মল। তো মলে এসে পৌঁছে গেছি। চলো মলের ভিতরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে মলের এন্ট্রান্স। চলো মলের ভিতরে এন্ট্রি করি, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। আমরা মলে তো ভিতরে প্রবেশ করে ফেলেছি। বাহ, এখানে বাচ্চাদের গাড়িটা দেখো কি সুন্দর, বাচ্চারা চড়ছে। জয় রাইড বাচ্চাদের। নিয়ে চলো। এখানে বাচ্চাদের গাড়িও রয়েছে ছোট ছোট, তো বাচ্চারা রাইড করছে। এখানে ম্যাসাজের জন্য রয়েছে। মলটা অনেকটাই বড়, সবাই কেনাকাটা করছে নিজের মতো। আবার জয় রাইডের গাড়িটা চলে এসছে, ওইও বাচ্চাদের জয় রাইডের গাড়িটা, তো বারবার রাউন্ড করছে এখানে। আমরা এখন লিফট করে উপরে যাব। লিফট থেকে বেরিয়ে এরকম একটা জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এদিকেই আছে ফুড কোর্ট আর পিভিআর। চলে এসেছি পিভিআর আর ফুড কোর্টে। পিভিআর আর ফুড কোর্টটা ওই সাইডে রয়েছে ফুড কোর্ট। ফুড কোর্টের দিকে যাই, দেখি। এখানে বাচ্চাদের সব খেলার গেমগুলো রয়েছে ভিতরে। বাচ্চাদের নানা ধরনের গেম রয়েছে। এই একটা গেম রয়েছে। এখানে একটা গেম রয়েছে, যুদ্ধ করছে। অনেক ধরনের গেম রয়েছে, অনেক ধরনের। এই গেমে এগুলো পাওয়া যায়, যেটা যায়।
ফুড কোর্টে চলে এসেছি। মানে আমাদের ওখানে সাউথ সিটি মল যেরকম সেম, সাউথ সিটি মল, লেক মল, তো সেম ওরকমই। তো চলে এসেছি ফুড কোর্টে, দেখি কোথায় বসা যেতে পারে। চলো তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। কিন্তু এখানে কেএফসিতে তো অর্ডার দিয়ে দিয়েছি, কেএফসি অর্ডার দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেলো, যা ভিড় হয়ে আছে এখানে। আর এখানে খুঁজে খুঁজে একটা কর্নারে একটা সিট পেয়েছি, এই যে কর্নারে সিট পেয়েছি আপাতত। প্রচন্ড ভিড় হয়ে আছে, প্রচন্ড ভিড় হয়ে আছে এখানে। আজকে সানডে বলে আরো বেশি ভিড় হয়ে গেছে এখানে। তো আসুক, অর্ডারটা আসুক, তারপরে তোমার সঙ্গে কথা হবে। অর্ডার নিয়ে চলে এসেছি, এই যে অর্ডার দিয়ে দিয়েছে আপাতত। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো বাইরের দিকে যাওয়া যাক, একটু ফটোশ্যুট করা যাক, একটু ঘুরে নিই, তারপরে তোমার সঙ্গে আবার কথা হবে। এখন একটু একটু হালকা ভিড় কমে গেছে, যতটা ভিড় ছিল ততটা ভিড় এখন নেই, অনেকটা কম হয়ে গেছে, কিন্তু লোকজন আছে এখনো। এই গেমটার নাম হচ্ছে টাইম জোন। এই যে টাইম জোন গেম, টাইম জোন। বন্ধুরা এবার তো নিচে বাইরের দিকে যাচ্ছি, এই স্কেলেটারে উঠে পড়েছি, আর নিচের দিকে যাচ্ছি। এই ছিলাম সেকেন্ড ফ্লোরে, এবার যাচ্ছি নিচে ফার্স্ট ফ্লোরে। এই যে ফার্স্ট ফ্লোর চলে এলাম, গ্রাউন্ড ফ্লোরের দিকে, গ্রাউন্ড ফ্লোরে যাবো। এখানে কি কি দোকান আছে একবার দেখে নিই। এখানেও অনেক দোকান আছে। এই যে তলা দিয়ে দেখলাম না একবার, যে মাছের কাউন্টার বসেছে এখান দিয়ে, রঙিন মাছের, কালার মাছের কাউন্টার। চলো একবার নিচে যাই, সেখানে ভালো করে গিয়ে দেখছি। এই দেখো অনেক শ্রমিক বলছে, ডেনিস লিঙ্গো, ফাস্ট ট্র্যাক, এটা কি আছে, ম্যাক্স ম্যাক্স, সানগ্লাস, পারফিউম। চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এই যে এখানে দিস সামার কাম এক্সপ্লোর অ্যাকোয়া লাইফ। দিস ইজ অ্যাকোয়া লাইফ, ও বিউটি। এটার নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন, এই ফিশটার নাম। অ্যাকোয়ারিয়ামের বোল, অ্যাকোরিয়াম,
ওই সাইডেও রয়েছে, এই সাইড দেখে দেখে নিই। নিয়ন কালারের যে মাছগুলো হয়, মোবাইল, ল্যাপটপ। চলো ওদিকটা যাই, দেখি ওদিকটা কি রয়েছে। অনেকক্ষণ ঘোরাফেরা হলো, এখানে বাচ্চাদের এগুলো রয়েছে, সিনিয়ররাও করতে পারে এই বাচ্চাদের গাড়িগুলো। জয় রাইড চলে এসেছে এখানে। এখানে ম্যাসাজ থেরাপি চলছে, আমার পিছনে ম্যাসাজ থেরাপি চলছে। তো বাচ্চাদের কিছু গাড়িও রাখা রয়েছে এখানে, বললাম না, এই যে বাচ্চারা মজা নিচ্ছে। এখানেও কিছু আছে, বাইক। এবার বাইরের দিকে যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। বাইরের দিকে যাচ্ছি, এক্সিটের দিকে যাচ্ছি। এই বাইরে বেরিয়ে গেছি, আমি অটো ধরে নিয়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলো আস্তে আস্তে যাই বাড়ির দিকে। রাতও হয়ে গেছে, তাও দোকানপাট খোলা আছে অনেক, এখানে অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে। একটু দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগছে। এখানে একটা অটোতে গণেশের মূর্তি রাখা আছে, কি সুন্দর লাগছে, লাইটিং করা আছে। তো মার্কেট করা কমপ্লিট হয়ে গেছে, চলো দোকানের মার্কেটিংটা করে নিই, তারপর বাড়ির দিকে রওনা দেবো। চলো। আর ভিডিও দেখি ভালো লেগেছে খারাপ লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও, লাইক কমেন্টস অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, ধন্যবাদ।